আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? সুস্থ আছেন? আশা করি ভালো আছেন। আজকে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বর কেন হয় তা আমরা জানি। ডেঙ্গু জ্বর হলে কি হয় বা এইসবের লক্ষণ কি কি তাও আমরা জানি, কারণ বিভিন্ন প্রচারণায় টিভি মিডিয়া প্রতি সময় বলে যাচ্ছে আমাদেরকে, আমরা এসব জানি। তারপরেও কিন্তু আমরা ডেঙ্গুতে মারা যাচ্ছি এবং আক্রান্ত হচ্ছি। আক্রান্ত হওয়া অস্বাভাবিক কিছু না, আক্রান্ত স্বাভাবিক বিষয়, কারণ মশা তো কাউকে চিনে আর কামড়ায় না। ডেঙ্গু জ্বরের যে লক্ষণগুলো আমরা সবাই জানি, ডেঙ্গু জ্বরের লক্ষণ কি কি এটাও জানি। ডেঙ্গু জ্বর কিভাবে বুঝবেন যে আপনার ডেঙ্গু জ্বর হচ্ছে বা এই জ্বরটা ডেঙ্গুর লক্ষণ প্রকাশ করছে? জ্বর কিন্তু আপনার খুব তীব্র আকারে ধারণ করবে, 102, 3, 4 থাকবে। এই জ্বরটার মাত্রা 7 দিন, 5 দিন, 7 দিন থাকবে এবং তীব্র মাথা ব্যথা করবে। মাথা ব্যথা প্রচুর পরিমাণ হবে, এই সাইড ধরে আপনাকে খুব বেশি জ্বালাবে এবং চোখের ভিতরে একটু লালচে ধরনের আসবে, চোখ ব্যথা ব্যথা করবে, কোমর ব্যথা করবে, মাংসপেশির ভিতরে ব্যথা করবে এবং গিট মানে যে হাড়গুলো এগুলো কিন্তু আপনার ভেঙে আসবে। খাবারে অরুচি হবে এবং বাথরুম হবে, পায়খানা হবে, বমি হবে। এইসব লক্ষণ আপনার প্রকাশ করবে যে আপনার জ্বর ডেঙ্গু জ্বর। কিন্তু ডেঙ্গু জ্বর প্রাথমিকভাবে যে বোঝার উপায়, এটা হচ্ছে তীব্র আকারে জ্বর হবে এবং চোখে লালচে ধরনের একটা সিমটম দেখা দিবে, চোখ লাল লাল হয়ে যাবে, চোখে ব্যথা প্রচুর পরিমাণ হবে, আপনার অস্থিরতা বেড়ে যাবে। এগুলো যদি বুঝতে পারেন যে আমার এরকম কোনো সিমটম আছে, দ্রুত গতিতে আপনি কমসে কম একটা টেস্ট, ডেঙ্গু NS1, এই টেস্টটা করাই ফেলবেন। যে কোনো ল্যাব থেকে আপনি ইমিডিয়েটলি করে ফেলবেন, কারণ ডেঙ্গু টেস্ট কিন্তু এখন প্রতিটা স্বাস্থ্য কেন্দ্রে হচ্ছে, প্রতিটা হাসপাতালে হচ্ছে। নিকটতম যেই হাসপাতালে পান বা পরিবার কেন্দ্রিক যে আরবান আমাদের যে সূর্যের হাসি আছে, এইসব হাসপাতালে ডেঙ্গু টেস্ট ইজি করা যাচ্ছে। আপনারা এইসব হাসপাতালেও কিন্তু ডেঙ্গু NS1 কমসে কম জ্বর হলে আপনি এগুলো কভারেজ করতে পারেন যে এইটা আমার করে দেন, আছে কিনা আমি দেখে নিই, তো শিওর হয়ে গেলেন আছে কিনা। আর যদি ধরা পড়ে সেক্ষেত্রে আপনার CBC করতে হবে, CBC প্লেটলেট কাউন্ট করতে হবে। এগুলো বিষয় তারা আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি করে নেবেন। এখন লক্ষণগুলো আপনাকে বলা হলো, এখন আমি বলবো আপনাদেরকে। ডেঙ্গু মনে করেন আপনার নাই, আপনার আছে, এখন আপনি কি করবেন? ডেঙ্গু থাকলে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এবং মানে ডিপ্রেশনেরও কোনো আমরা কিন্তু বেশিরভাগই ডিপ্রেশন অর্ধেক মরে যায়, আমার ডেঙ্গু হয়েছে আমি মারা যাবো, এই যে ডিপ্রেশন, এটা করা যাবে না। হায়াত মতো আল্লাহর উপর, এইটুকু আপনার বিশ্বাস থাকতে হবে। উপরওয়ালা আপনাকে দুনিয়ায় রাখছে, আপনার মৃত্যু হলে উপরওয়ালার আদেশেই হবে, আর কারো আদেশে হবে না। এটা একটা বাহানা মাত্র। আমরা চিন্তিত হয়ে কিন্তু অর্ধেক মরে যাই, এটা করা যাবে না। আমরা মনে করেন প্রাথমিকভাবেই জ্বর আসছে, অরুচি, আমরা বেশি বেশি করে পেঁপে পাতা যে নির্যাসটা এখন বর্তমান পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ, মরিঙ্গা বলে অনেক মেডিসিনও বের হচ্ছে পেঁপে পাতার থেকে। আমরা চেষ্টা করবো পেঁপে পাতা গুঁড়ো করে এটা করে খাবারের সাথে কিভাবে খাওয়া যায় সে ব্যবস্থা করা, এবং আমলকি খাওয়া, দুধ খাওয়া, আমিষ জাতীয় খাবার খাওয়া, প্রোটিন যুক্ত খাবার খাওয়া, ডিম, দুধ, মাছ, মাংস এগুলো খাবো আমরা বেশি করে। আমরা আমলকি খাবো, আমরা পেয়ারা খাবো, আমরা ফ্রুট জাতীয়, সবজি জাতীয়, সবুজ সবজি জাতীয় খাবার বেশি বেশি করে খাবো। লিকুইড পরিমাণ, কারণ কি আমাদের ডেঙ্গুর সবচেয়ে বিপজ্জনক হচ্ছে প্লেটলেট কমে যাওয়া। এই প্লেটলেট কমে যাওয়ার মাধ্যমে কিন্তু আমাদের মৃত্যু ঘটে। তা এই প্লেটলেট যেন কমতে না পারে সেজন্য আমরা প্রথম দিয়েই এই ডেঙ্গুর বিরুদ্ধে আমরা কাজ করব এবং ডেঙ্গুর প্রতিরোধে আমরা কাজ করব, যেন আমাদের এই বিষয়টা না হয়। আমরা মনোযোগ দিয়ে প্রথমে হতাশ হয়ে যাই, হতাশ হওয়া যাবে না। ডেঙ্গু কোনো মারাত্মক রোগ না, আবার অবহেলাও করা যাবে না, এটুকু চিন্তা করতে হতে হবে। চিন্তিত না হয়ে ব্যবস্থা নিতে হবে এবং সুপরামর্শ নিতে হবে। যদি প্লেটলেট কমে যায় দ্রুত আমাকে ভর্তি হয়ে যেতে হবে, হসপিটালাইজ হতে হবে, এগুলো যেন আমাদের মাথায় থাকে।
এবং আরেকটি বিষয় যেটা দেখা যাচ্ছে, আগের ডেঙ্গু আমরা 3 দিন 5 দিন 7 দিন এভাবে আমরা লক্ষণ করা হয়ে যেত যে 3 দিন 5 দিন 7 দিন পর দেখি, কিন্তু বর্তমানে এই চান্সটা নেই। আমরা কোনো জ্বরকে, এখন যে জ্বরগুলো হচ্ছে কোনো অবহেলা করার সুযোগ নাই। জ্বর হলেই আমার একটা মানে প্রেসক্রিপ্ট মানে মনে করেন যে আমার একটা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে জ্বর হওয়া মাত্র আপনার NS1 একটা টেস্ট করে নেবেন, ডেঙ্গু NS1 এই টেস্টটা আপনার করে নেবেন, থাকবে না থাক। কারণ 5 দিনের ভিতরে NS1 টেস্ট এর আর কোনো রিপোর্ট আসে না। এই প্রথমে কিন্তু NS1 পজিটিভ হলে যেমন আপনার ডেঙ্গু ফিভার রয়েছে, আপনি ব্যবস্থা নিতে পারবেন। এর বাইরে কিন্তু আর 5 দিন 6 দিন পর আর ওইটা আসবে না, অন্য টেস্ট করা লাগবে। প্রাথমিকভাবে NS1 আমরা করতে পারি। NS1টা আপনার অনেকটাই আপনার রোগকে প্রতিরোধ করতে সাহায্য করবে। এই টেস্টটা করবেন, আপনার টেস্ট করে আমরা ধারণা নিয়ে নিলাম আছে কিনা জ্বর, সিজনাল ফিভার জ্বর, ভাইরাস ফিভার জ্বর, নাকি আমরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তো ডেঙ্গু না থাকা আলহামদুলিল্লাহ আমরা ব্যবস্থা নেব, সাধারণভাবে ব্যবস্থা নেব। আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আশা করি ভালো আছেন। এবং আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ।